আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত মানুষদের কি করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। আ সবাই সবার জায়গা থেকেই চেষ্টা করতেছেন, দোয়া করতেছি আমরা। যারা ত্রাণ দিচ্ছে তাদের জন্য অনেক দোয়া রইলো। যারা উদ্ধার কাজে কাজ করতেছে তাদের জন্য দোয়া রইলো এবং বন্যা দুর্গ্রস্ত মানুষদের জন্য দোয়া করি আমরা। সাথে, সাথে এই বন্যার পরবর্তীতে খাবার পানির যে আ পরিশোধনের ব্যাপারটা বা খাবার পানির সংকট হতে পারে, এটা দূর করার জন্য কিছু পরামর্শ আমি দিতে চাই। আমি ডক্টর রেজওয়ান হাসান। আমি আপনাদের আজকে বলবো বন্যা পরবর্তীতে যে পানি দূষণ হয়, এই পানি দূষিত পানি কিভাবে পরিষ্কার করে পান করবেন বা অন্যান্য কাজে, রান্নার কাজে, গোসলের কাজে ব্যবহার করবেন। বন্যা পরবর্তীতে দূষিত পানি বিশুদ্ধ করে পান করা অথবা রান্নার কাজে ব্যবহার করা অথবা গোসলের জন্য ব্যবহার করার জন্য কি কি করণীয়? প্রথমত, বৃষ্টির পানি সংগ্রহ করা। এখন এইখানে একটা ব্যাপার আছে, বৃষ্টির পানি আপনি শুরুতেই সংগ্রহ করবেন না। বৃষ্টি শুরু হওয়ার প্রথম ২০ থেকে ৩০ মিনিট পরে যে বৃষ্টির পানিটা আসে সেটা বিশুদ্ধ। কিভাবে? আমাদের বায়ুমণ্ডলে কিন্তু অনেক ধরনের গ্যাস থাকে। যেমন ধরেন বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সহ নাইট্রোজেন ডাইঅক্সাইড বিভিন্ন ধরনের গ্যাসগুলো থাকে। এই গ্যাসগুলো বৃষ্টির পানির সাথে মিক্সড হয়ে অ্যাসিড রেইন করতে পারে। যেমন সালফিউরিক অ্যাসিড, বাইকার্বনিক অ্যাসিড, এগুলো বিভিন্ন ধরনের অ্যাসিড বৃষ্টি হইতে পারে। তো এই পানিটা কিন্তু বিশুদ্ধ নয়। তাছাড়াও বায়ুমণ্ডলের যে ধুলা বালি, বালিকণা ধুলা বা ময়লা, যেগুলো আমরা চোখে দেখি না, জীবাণু, এগুলো কিন্তু প্রথমে বৃষ্টিটা যখন প্রথম পড়ে তখন কিন্তু সেটার সাথে মিক্সড হয়ে নিচের দিকে নেমে আসে। এরপরে কিন্তু বায়ুমণ্ডলের এই আমাদের পৃথিবীর উপর এই যে পৃথিবীর মাঝে যে বায়ুমণ্ডলটা, এই বায়ুমণ্ডলটা পরিষ্কার হয়ে যায়। তখন যে বৃষ্টির পানিটা আসে এটা কিন্তু বিশুদ্ধ। এটা আপনি সংগ্রহ করে আপনি চাইলে ফুটাতেও পারেন বা কিছুক্ষণ রেখে দিলে সেডিমেন্ট, যেগুলো মানে যদি কোনো ধুলাবালি থাকে সেগুলো কিন্তু সেডিমেন্ট হিসেবে নিচে জমা হবে গ্রাভিটির কারণে। তখনও কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে এবং আপনি এটা পান করতে পারবেন বা রান্নার সাথে ব্যবহার করতে পারবেন। এরপর ফুটানো পদ্ধতি। পানি আপনি মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট ২০ থেকে ২৫ মিনিট উচ্চ তাপে যদি পানি ফুটান তাহলেও কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়। পানিটা ফুটানোর পরে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করলে এক জায়গায় স্থির করে রেখে দিলে এটা সেডিমেন্ট গুলোও নিচে জমা হয় এবং উপরের পানিটা আপনি ফিল্টার করে পান করতে পারেন। এছাড়া যদি এগুলো তো দেখলাম, আমরা নরমালি দেখলাম। এরপর যদি আপনি চান যে কেমিক্যালি পরিষ্কার করতে, তাহলে কি করা যায় যে পানি পরিষ্কার করার ট্যাবলেট পাওয়া যায়। সাধারণত ৩ লিটার পানিতে আপনি একটা ট্যাবলেট ব্যবহার করলে এটাও পানি পরিষ্কার করে দেয়। তো এটা পদ্ধতি আছে, ওই ট্যাবলেট কিনতে হবে বাজার থেকে, পানি পরিষ্কার করার ট্যাবলেট। আচ্ছা, এরপরে আরো কি পদ্ধতি আছে? ফিল্টার পদ্ধতি তো আছেই, যেমন আমরা বাসাবাড়িতে যে ফিল্টারগুলো ইউজ করি, ফিল্টার করলেও পানি পরিষ্কার হয়ে যায়। আরেকটা খুব সহজ উপায় হলো, সহজ এবং খুব চিপ একটা পদ্ধতি আছে, একদম নোংরা পানিও পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে ফিটকিরি। আপনারা সকলেই জানেন যে ফিটকিরি সেলুনে ইউজ করে। এই ফিটকিরি গুলাই আপনি ফিটকিরি কিনে অল্প অল্প একটু ফিটকিরি হলেই অনেক পানি পরিষ্কার হয়ে যায়। একটা পাতিলের মধ্যে পানি নিয়ে ঘোলা পানি হলেও ময়লা পানি হলেও আপনি ফিটকিরি গুঁড়া করে ছেড়ে দিলে, ফিটকিরি কাজটা কি করে আসলে, এই যে জীবাণুগুলা এবং এর মধ্যে যে এই যে পানির সাথে যে মিক্সড হওয়া যে ময়লাগুলা, এগুলো সবগুলো কি করে সে মানে জড়ো করে ফেলে, একসাথে করে ভারী করে ফেলে। মানে সবগুলোকে
একসাথে এনে ভারী করে ফেলে, এক জায়গায় করে ফেলে। হ্যাঁ? এক জায়গায় করে ফেলে এবং এইটা গ্র্যাভিটির কারণে পানির নিচে চলে যায় এবং উপরে পানিটা পরিষ্কার হয়ে যায়। তো এভাবে পানি ফিল্টারিং করে পরিষ্কার পানি পান করতে হবে। কেননা এই বন্যার সময় দূষিত পানি ব্যবহারের ফলে অনেক সময় ডায়রিয়া হইতে পারে। এর জন্য আপনাদের হাতে স্যালাইন মজুত রাখতে হবে। স্যালাইন কিন্তু কাঁটায়, কাঁটায় 1/2 লিটার পানিতে গুলায়ে স্যালাইন খেতে হবে। যতবারই পায়খানা হবে ততবারই স্যালাইন খেতে হবে। স্যালাইনের সাথে, সাথে পাকা কলা অথবা ডাবের পানি খেতে হবে। যেহেতু এগুলোতে পটাশিয়াম পাওয়া যায়। তো এভাবে আমরা বন্যা বন্যা দুর্গগ্রস্ত মানুষদের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো ব্যবহার করে পানি বিশুদ্ধ করতে পারি বা পানি বাহিত যে রোগগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। কেমন? আর আমরা সবাই সবার জন্য দোয়া করি। অনেক মানুষ, অনেক পশু-পাখি আহ, মারা গেছে বা খুব করুণ অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। ফি আমানিল্লাহ। আসসালামু